কাদের কাদের বাড়িতে এরকম ছোট্ট রথ তৈরি কাজ শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রাতের বেলা করে ওই ছোট্ট একটা কাগজের কার্টুন দেখলেন, ওর মধ্যেই কিন্তু এই মুরগি বাচ্চাগুলোকে তুলে রাখি। আর এখন দিলাম গম, ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এখন ওদেরকে খেতে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 30শে জুন, মঙ্গলবার, আর এখন সময় ঠিক 7টা। আর আমি বেরিয়েছি, টিউশনে যাব। আর বুলটি বাগানে কাজ করছে। আসলে আজকের মেঘলা করেছে, মেঘলা করে আছে, বৃষ্টি হতে পারে একটু বাদেই। তাই জন্য ও ঘাস টাস, মানে বাগানের ঘাস খুব হয়েছে, ওগুলো পরিষ্কার করছে। আর রাহি ঘুমোচ্ছে। ও একটু এখন বেলা করেই ওঠে, খুব রাতে ঘুমায়, তো এই জন্য উঠতেও একটু দেরি হয়। তো সেই ফাঁকে এই যে বুলটি এই যে বাগানের কাজ করছে। আর আমি আসবো 9টার দিকে, আবার 9:30 থেকে আবার টিউশন আছে। তো এখন থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করলাম, সঙ্গে থাকুন সারাদিন। বড্ড আলসেমিতে কেটেছে বেশ কয়েকদিন সকালবেলা, কেননা মর্নিং স্কুল চলছিল। এরপরে 1 তারিখ থেকে ওদের আবার 10টায় স্কুল শুরু হবে, তখন আবার 2 বেলা টিউশনে আসবে, আর তখন আর সময় পাবো না। আর এর মধ্যে বৃষ্টিও নেমে পড়বে, তো আষাঢ় মাস প্রায় অর্ধেক হতে চললো। তো ভাবলাম যে সামনে যা ঘাস হয়েছে, এই একমাত্র সুযোগ, আজকেরটা যতটা পরিষ্কার করে নিতে পারি, বাকিটা অল্প কিছু থাকবে যেটা আমি অল্প ধীরে সুস্থে মানে ঠিক করে নিতে পারবো। বৃষ্টি একবার নেমে পড়লে তখন আর বাগানে ঘাস পরিষ্কার করা যাবে না। রাহি যেহেতু অনেকটা রাত্রি করে ঘুমাই, ওই জন্য কিন্তু আবার একটুখানি দেরি করে ওঠে। যদিও বাচ্চার সঙ্গে আমাকেই জাগতে হয় রাতে, কেননা রাহির বাবা একদম রাত জাগতে পারে না, আর কখনো সেভাবে ইচ্ছাও করে না জাগতে। তো ওই জন্য ওই আমাকেই জাগতে হয়। তো আমাকেই সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, কেননা বাচ্চাগুলোকে বের করতে হয়। বাচ্চাগুলো যেহেতু ঘরে তুলি আমি, ওই মুরগি বাচ্চার কথা বলছি আর কি। তো ওরা প্রচণ্ড ডাকাডাকি শুরু করে, তো সকাল সকাল এমনিতেই আমার ঘুম ভেঙে যায়। তো যাই হোক, মেয়েটা আমার ঘুমোচ্ছে দেখে ভাবলাম তাহলে এই সমস্ত কাজকর্মগুলো করি, কেননা প্রচণ্ড মশা নির্মচাপ হচ্ছে। জানি 1-2 দিনের মধ্যেই বৃষ্টি নামবে এবং সেটা হয়তো 2-3 দিন টানা চলতে পারে। ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে সব দিকে আর কি যতটা পরিষ্কার করে নেওয়া যায়। আমাদের এই ঘরের সামনে দুটো ওই যে গোল গোল প্লেয়ার দেওয়া আছে, শিখা দিদিভাই ভীষণ পছন্দ করেন, বলেন যে খুবই ভালো লাগে দেখতে। সময় এখন 7:41, আর এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। ওই জন্য বাগানের কাজ এখন শেষ। মেয়েকে জল খাইয়ে নিলাম একটু, তারপরে ওকে ব্রাশ করানো, ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে ওর খাবার বানিয়ে খাওয়াবো, তারপর আমাদের সংসারের কাজ, তারপরে সংসারের যে সমস্ত কাজকর্ম সেগুলো শুরু করবো। এক এক সময় খেলতে খেলতে বা আমার সঙ্গে ঘুরতে ফিরতেই মেয়ে বায়না করে, চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে এসো, আমাকে ঘোরাতেই হবে। তখন কিছু করার থাকে না, একটু কোলে করে নিয়ে ঘুরতেই হয় ওকে। তো ওই জন্য কিন্তু আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি। ওই রাস্তার ওই মাথাটাই যাব, আবার ওখান থেকে ফিরবো, তারপরে আবার সোনাই একটু খেলবে, আর বাকিটা আমি আবার কাজকর্ম শুরু করব। এরকম কিন্তু দিনে কয়েকবার চলতে থাকে। আরও তো আমার বাচ্চার যা রুটিন সেগুলো তো আর দেখাই না। একটা বাচ্চা থাকা মানে তার পেছনে আলাদা রুটিন থাকে, আলাদা সময় দিতে লাগে। তো এখন অনেক বুঝিয়ে বুঝিয়ে তারপরে একে শান্ত করলাম, কেননা এই সময়টা একটু বায়না করছিল। আর আজকে আমার বেশ খানিকটা কাজ আছে দেখে আমি তাড়াতাড়ি করে বাইরের কাজকর্মগুলো একটু সেরে ফেলছি। কেননা কি হয় না, ওই বাইরের কাজকর্ম যদি লেগে পড়ি তখন ঘরের অনেক কাজকর্ম পড়ে থাকে, আবার ঘরের কাজকর্ম যদি করি তখন গিয়ে দেখা যায় যে বাইরের অনেক কাজকর্ম লেগে থাকে। থালা বাসনগুলো সমস্ত আমার মাজা হয়ে গেছে, তো সেগুলো এখন আবার তুলে নিই। এতগুলোর মধ্যে উটটাই পাওয়া যাচ্ছে না এখন। সেটা আমি প্রথমেই যখন ওর কাছে দিয়েছিলাম তখনই দেখছিলাম, তো খুঁজে দেখে ওটা নেই, তো ওটার জন্যই কিন্তু বায়না করছে প্রচণ্ড। তো ওই জন্য আবার এলাম তাড়াতাড়ি করে খুঁজে দেওয়ার জন্য। এতগুলো আছে তবু হবে না, সেই উট দরকার, উট না হলে হবে না। চলো চুলটা বেঁধে দিই, সকাল থেকে সময় পাচ্ছি না। উট পেয়ে খুশি? হ্যাঁ খুশি? কতটা খুশি? আবার তাহলে বলছে কাকটাকে কাকা কাকা পনিতে জালটাকে হুকাওয়া মাইলা দোকানে অনেক মিঠাই রসগোল্লা ছিল ফোলা আছে কোলাই কাকে টুকু ছোট তুলে নেয় আর তালে বসে
কা 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 বনেতে শিয়ালটাকে হুকুয়া মায়ের দোকানে অনেক মিঠাই রসগোল্লা ছিল হোলা রসগোল্লায় গাও কিছু টুকুর ছোট তুলে নেয় আর তালে বুঝে খায় শিয়াল চালাক শিয়াল বলে ওলে গা খায় তোমার কানের মতো মিছে কান নয় তোমার কানের মতো মিছে কান নয় খুশি হয়ে কাকটাকে কা 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 ঠাট থেকে বাড়ি গেল রসগোল্লা শিয়াল রসগোল্লা নিয়ে রসগোল্লা নিয়ে শিয়াল বালায় কাক বলো হায় 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 ওই তো ওই কোনায় তাল গাছ, বলো। ও দেখা যায় তাই কাজ ওই আমার টিকা ওখানেতে বাস করে কান্না মুখে ছা ওই পুকুর খাস কি কান্নে বাচ্চা কি কান্না আমি খাই না পানটা আমি খাই না, বানটা আমি খাই না পুঁটি মাছ পাই না এত যদি পাই আমি তোর খাবার খবর খাই কাঠ পেয়ালি পেয়া তুমি খাও মুড়ি চাও গুড়মুড়ি খাও। মুড়ি খাও দুধ ভাত খাও আমার মেয়ে লেবু খেতে ভীষণ পছন্দ করে, যে কোনো লেবু, কমলা লেবু, পাতি লেবু বা এই ধরনের একটু টক জাতীয় জিনিস ভীষণ পছন্দ করে। ভাল লাগে বাবা, খুব ভাল লাগে। একটু আগেই এলাম টিউশন থেকে এসে, আর এই যে ফিশারিতে যাওয়ার ড্রেস আলাদা, এই গেঞ্জি পরে নিয়েছি আর যাবো এখনই। কিছু মাছ যদি হয়, দুদিন আটল ছাড়িনি আসলে, হঠাৎ করে আমার বড় বড় যে বাগদার সাইজগুলো ছিল সেগুলো মরে গেছে কীভাবে জানি না। তো সেই বড় বাগদাগুলো হচ্ছে না, ছোট ছোট বাগদা মানে পরে যে বাগদাগুলো ছেড়েছি সেগুলোই হচ্ছে, আর খুব বেশি মাছ হচ্ছে না, চিংড়ি মাছ খুব সামান্য হচ্ছে। এই জন্য দুদিন অন্তর যাই ফিশারিতে আটল ঝাড়তে। খেয়ে দিয়ে আর বেরিয়ে পড়বো। তুই পিছনে কেন? আর এই যে কমপ্ল্যান খাচ্ছে আমার মেয়ে। বাবা খুব ভালো লেগেছে। ও এখন কমপ্ল্যান খেতে ব্যস্ত, আর মানে তখন থেকে বলছে আমি এটা খাবো। ওকে আম খেতে বলা হয়েছিল, বলছে আম খাবো না, এটাই খাবে। ভালো লেগেছে বাবা? ভালো লেগেছে? বলো ভালো লেগেছে? চেটে পুচে খাচ্ছে এগুলো, দেখেছো? আমি আসার সঙ্গে সঙ্গে বলছে বাবা হারমোনিয়াম আনোনি? প্রত্যেক দিন আমাকে ফোন করে, প্রত্যেক দিন ফোন করে বলবে হারমোনিয়াম এনে দাও, আর বাড়িতে এলে বলবে হারমোনিয়াম কই। আমি বলি যে এখানে পাওয়া যায় না, কলকাতায় পাওয়া যায়। বলে কলকাতায় যাও তুমি, কলকাতায় যাচ্ছ না কেন? তো আমি তখন বলি যে তাহলে গান কেমন শিখেছো, একটা গান শোনাও, যদি গান শুনে পছন্দ হয় তাহলে আমি হারমোনিয়াম আনবো। তখন একটা গান শুনিয়ে দেয়। পাখিতে লয় বাচ্চালাতে কোকিলগুলো শিখায় গান ময়না ভালো ওই গান শিখেছে শুনতে বলে চুলার বান আম গাছে ওই মকটালিতে আজকে ওদের চল যাবে ময়না দিয়া তৈল ভেঙে চকল দিয়া গান শোনাবে গানের ছেড়ে সময় মধ্যে ময়না দেয় ছেলে গেল চলবে না কোমরন মালাপি পুরপুলিতে বলিয়ে দিল এই কথাটা চিনে ময়না করলো তেল লগিবান এই কথাটা চিনে ময়না করলো তেল লগিবান হয়ে গেল? তুই এই গান করবি? ঠিক আছে, এই গান করার জন্য হারমোনিয়াম দরকার। ঠিক আছে, দেখি কলকাতায় কবে যাব, কলকাতায় গেলে আনবো। হ্যাঁ বাবা, এখানে পাওয়া যায় না। প্রত্যেক দিন ফোন করবে আর বলবে হারমোনিয়াম আনবে। রাহি বাবা টিউশন থেকে আসার সময় এনেছে পাকা কলা, আর সাথে এই যে সবজি বাজার, কুমড়ো, পটল তো আনবেই, ব্যাগের মধ্যে পটল থাকবেই, রাহি বাবা পছন্দ খুব। আর এর মধ্যে আছে আলু আর পেঁয়াজ।
আর বলেছিলাম অনেক কিছু আনতে। দেখি কি কি এনেছে। ঘড়ির ব্যাটারি এনেছো, এই যে সার্ফের গুঁড়ো, একটা ভালো সাবান আনতে বলেছিলাম। আর বলেছিলাম যে চাল আছে, আর আমি সেই মানে মেয়ের জন্মদিনে যে পায়েস হয়েছিল তো সেটা খাইনি, তো বলেছিলাম যে চাল আছে আর চিনি আছে, তুমি একটু দুধ এনো। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। হয়ে গেছে ডাল সেদ্ধ, আর এই যে মেয়ের যে দেশি ডিম সেটা সেদ্ধ হয়ে গেছে এই যে। আর থেতো করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা এই ডিমের জন্য থেতো করে নিয়েছি। এদিকে কুদরি আর আলু এই যে ভাজা করব, ওই জন্য কাটা হয়ে গেছে, এখনো ভালো করে ধোয়া হয়নি। আজকে আমার অনেক কাজ, তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছি। আর এখন গ্যাসে রান্না করি বলে মানে জ্বালানি জোগাড় করে তাল ঝামেলা কম, তারপরে উনান নেতা দেওয়া ছাই তোলা এগুলো অনেকটা কাজ কমে গেছে। এবারে কি হয় না, পরপর জাল দিতে হয় বসে বসে, তারপরে গিয়ে রান্না করতে হয় উনানে জাল দিতে গেলে। কিন্তু গ্যাসে তো সেটা নয়, একবার বসিয়ে দিলাম তো দুনিয়ার কাজ হয়ে যায়। তো ওই জন্য ভাত করতে করতে ভাতটা বসিয়ে দিয়ে আমি থালাগুলো মেজে এলাম, আর থালাগুলো মেজে এসেই ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডাল হতে হতেই আমার সবজি কাটা হয়ে গেছে। মানে গ্যাসে রান্না করলে দুটো তিনটে তরকারি এমনিতেই হয়ে যাচ্ছে আর কি, সময় পাচ্ছি হয়ে যাচ্ছে। আর উনানে হলে তখন একটা দুটো তরকারি, একটাই বেশিরভাগ হতো তখন মনে হয়। তো এরকমভাবেই আর কি চলতো, কেননা সব একসঙ্গে কেটে ধুয়ে গুছিয়ে তারপরে গিয়ে রান্নাঘরে যেতে হতো, তারপরে মানে রান্না করতে হতো, ওতে সময় বেশি। কিন্তু এটাতে একটুখানি কিছু বসিয়ে দিয়েই ঝপঝপ করে অন্য কিছু করা যায় আর কি। খানিকটা ধুয়েছি কিন্তু এখন মেলতে যাওয়ার সময় হচ্ছে না। এটা কি এঁকেছিস বাবা? হ্যাঁ, এটা কি এঁকেছিস? এটা একটা ঘর লিখছি। ঘর? কি ঘর? এতে করে কিন্তু ভয়ঙ্কর ঘর। যা পারিস করতে থাক। আর ওই জন্যই কিন্তু আমাদের খাতা দুদিন হয় না, 1 কেজি খাতা শেষ, আবার 1 কেজি খাতা আবার আনতে হবে, বলছো না? রিং বিড়িং আঁকে শুধু। এখন যাচ্ছি ছাদে মেলতে, ওদিকে ডালটা হতে থাক। আর রাহি বাবা কখন আসে, যদি মাছ হয়, ওই জন্য আমি কিছু মশলা করেও রেখেছি আর কি। তো আজকের একদম জল ছিল না, গতকাল একটুখানি জল ছিল, তো ওইটাই কাজকর্ম হয়ে গেছে। আমি আবার দিদির কাছ থেকে প্রায় 3 বালতি জল আনলাম। আর আকাশ ভীষণ মেঘলা মেঘলা ছিল, তো বৃষ্টি হবে না, মেঘ কেটে গেছে। হ্যাঁ, ওটা দিয়ে ঝটপট করবি? তা যা, কি ঝাড় দিচ্ছ? হ্যাঁ দাও। জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর ভীষণ চারিদিকে মেঘলা অন্ধকার করে থাকলে মনে হয় খুব একটা বৃষ্টি হয়। হ্যাঁ, বাটিটা ভেঙে গেছিলো, বৃষ্টি হয়নি। আর জানি না কখন হবে, কখন বৃষ্টি হলো, ওই ছোট ছোট ইলশেগুলো বৃষ্টি। সোনার জন্য এরকম একটা ছোট্ট ঝাঁটা বানিয়ে দেওয়া হয়েছে, ও শুধু নেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে, কান্নাকাটি করে, তো ওই জন্য ওরকম বানিয়ে দিয়েছি। হ্যাঁ, কোনগুলো? কি একটা পুঁথি, বাচ্চাটা পড়তে আসে, জামা থেকে পড়েছে হয়তো। এখনও দেখুন চারিদিকে মেঘলা মতো ভাব, কিন্তু জানি না কখন বৃষ্টি হবে, তো ওই জন্য তাই দেখে আমি জামা কাপড় সব মেলে দিলাম। আর হঠাৎ করে মেঘ এসে, একদম কালো মেঘ এসে আকাশ ছেয়ে ফেললে দেখা যায় যে তাড়াতাড়ি বৃষ্টি আসে। কিন্তু এরকম একদম কুয়াশা ভরা একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে থাকলে না, খুব একটা তেমন বৃষ্টি হতে চায় না। তো এখন নিচে যাই, বাকি রান্নাগুলো করে ফেলি, মেলে দিই। আমি এগুলো সব বসে বসে এরকম সরু সরু করে কুচিয়েছি, যাতে ভালো করে ঝাঁটা বানানো যায়। এই যে খুব সুন্দর করেছি, এখনও এইটা করা হয়নি, সময় পাইনি। আর হ্যাঁ, এগুলো করেছি, এটা একটু আগার দিকে বাকি আছে, এটা বাকি আছে, আর মেয়ের জন্য এটা বানিয়ে দিয়েছি। তো এগুলো এখন শুকোক। এই যে ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব, আর এরপরে এই ভাজাটা করে ফেলবো। সময় এখন 10টা 27, তো রাহি বাবা এখন বাড়ি আসেনি আর কি, ঘেরি থেকে। আর 11টায় টিউশন, তো এসে না অনেকক্ষণ বসেছিল, 9টায় এসেছে, অনেকক্ষণ বসেছিল। তারপরে একটু আগে তো গেল, বসে আছে দেখে আমি সমানে বলছি
ব্রাশ থাকে ওতে। তো না, আমি সমানে বলছি যদি ঘেরে যেতে চাও যাও, নাহলে হ্যাঁ হ্যাঁ ফেলে ওই সে ব্রাশটা আমি তো ব্যবহার করছি, আর ওটা ফেলে দিতে হবে, ওটা আর ব্যবহার করা যাবে না, ওই উপরের খাম আর কি। আর রাহি বাবা এসেই মাত্র আমাকে এক্ষুনি বকবে, তার কারণ হচ্ছে জোর করে পাঠিয়েছি। 9টায় এলে চলে গেলে তখন তাড়াতাড়ি চলে আসতে পারতো, মানে এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে যেত, খুব বেশি সময় লাগে না। কিন্তু ওই 10টার দিকেই গেছে আর কি, পুরো 1 ঘন্টা বসে থেকে। আমিও খুব বকাবকি করছি যে তুমি এখনই রান্না করছি, মাছটা যদি আনার হয় আনো, না হলে সেই 1টা 2টোর দিকে আসবে, তখন মাছ আনবে, আর তখন কাটাকুটি করে রান্নাবান্না করতে ভালো লাগে না, কারণ একবার রান্নাবান্না হয়ে গেলে আর ভালো লাগে না। তো ওই জন্য হচ্ছে বলেছি বারবার করে। তো গেছে তো, কিন্তু এখন তো প্রায় 10:30 বাজতে চললো, আগে ওটা টিউশন। তো দেখি কতক্ষণে আস। এই যে সবজিগুলো সব গুছিয়ে রেখে দিলাম, এই যে সবজিগুলো সব এখন গুছিয়ে রেখে দিলাম, আর এইটাতে রাখা হয় আলু। 10টা বেজে গেছে কিন্তু, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে না, না হয়তো ঢালো দেখি কী মাছ হয়েছে। 2 ঘরের মাছ যাবে। হ্যাঁ, মুরগি এসে হাজির, বিশাল মাছ হয়েছে তো, অনেক মাছ হয়েছে বাবা, 2 ঘরে ভাগ করলে তো খেয়ে পারবো না। হ্যাঁ ভালো থাক। প্রিয় মাছ না BINGO। এই তো বালতিতে, কোন বালতিতে? এই তো। দিদিকে মাছ দিতে গেলাম, তো দিদি বললো যে না আমাদের মাছ আছে, তুমি কেটে পরিষ্কার করে রান্না করে নাও। তো ওই জন্য কিন্তু আমি আবার ফেরত নিয়ে চলে এসেছি। আর এই যে ভাবছিলাম একবার নারকেল দিয়ে করি মালাইকারি, তারপর ভাবলাম যে না, সেটাতে আবার একটু খাটনি যাবে, ওই জন্য যে মশলা বানিয়েছি সেটাতেই আর কি একটু ঝাল করে নিলাম। মেয়ে সকাল থেকে টুকটাক এটোটা খেয়েছে, তো ভাবলাম আমি একটু খেয়ে নিই, নিয়ে তারপরে গিয়ে ওকে খাওয়াবো। ও এখন ওর দাদার কাছে আছে, ও দাদার রথ বানাচ্ছে ওখানে আর কি আছে। তো এখন আমি একটু খেয়ে নিই, আর তারপরে এখন অনেক কাজকর্ম আছে। আজকে দেখি কিছু কচুমুখি আছে, হলুদ আছে, সেগুলো লাগিয়ে দেব। তার কারণ হচ্ছে অম্বুবাচী গেল, অম্বুবাচীর 7 দিন না 3 দিন মোটামুটি মাটির গায়ে হাত দিতে নেই। তার মধ্যেও আমি ভুল করে ফেলেছিলাম মাঝে একবার। আর তারপরে মানে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা গেল, তো সেদিনও কোনো কিছু বীজ বা কোনো কিছু লাগাতে নেই। তো ওই জন্য সেই কয়েকদিন পরপর হয়ে গিয়ে, আর এমনিতেই সময় পেরিয়ে গেছে বললেও হয় হলুদ কচু লাগানোর, কেননা অনেকের গাছ একটু বেরিয়েও গেছে, বড়ও হয়ে গেছে, কিন্তু আমার সেটা হয়নি। তার কারণ হচ্ছে রাহি বাবাকে অনেকবার বলা সত্ত্বেও মাটি টাটি কুপিয়ে দেয়নি, আর ওই কোপাকুপি কাজটা আমি ঠিক পারি না। তো যাই হোক, ওইদিকে একটু পিলি মতো করে দিয়েছিল, তো তার মধ্যে কিছু লাগাবো আর কি। তার মধ্যে শুনলাম অম্বুবাচী সেভাবেই পড়ে আছে, তো বললাম না একটু ভুল হয়ে গেছে, তখনই মানে ভুল করে ফেলেছিলাম। মাও বকাবকি করছিল যে অম্বুবাচীর মধ্যে এরকম মানে কিছুই করতে নেই। তো যাই হোক, আর এবছর মানে সেভাবে ভিডিও করা হয় না বলে বলা হয়নি, এই বছর প্রথম অম্বুবাচীতে আমার দুধ খাওয়া হলো, কোনো বছরই খাওয়া হয় না, এবছর একটু খাওয়া হলো। তো এই ভিডিওটা এখানে শেষ করতে, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।